নমস্কার, আমার এই চ্যানেলটিতে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ডিসকাশন করব শর্ট নোট অন ফাংশনস অফ সেরিবেলাম 5 মার্কস। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। তো চলো আজকে আমাদের এই টপিকটা শুরু করা যাক। এখানে যেহেতু আমাদের ফাংশনস অফ সেরিবেলাম আছে, সেহেতু আমাদের শুধু ফাংশন অফ সেরিবেলাম লিখলেই হবে না। সেক্ষেত্রে আমাদের ফার্স্টলি জানতে হবে সেরিবেলামটা কি, এটা কোথায় লোকেটেড, স্ট্রাকচারটা কি, তারপর আমরা সেই ফাংশনটা লিখতে পারবো। কারণ স্ট্রাকচার না জানলে আমরা ফাংশন কী করে লিখবো। চলো তাহলে এবার শুরু করি। ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন দিয়েই শুরু করছি। সেরিবেলাম ইজ সেকেন্ড লার্জেস্ট পার্ট ইন দ্য ব্রেন অ্যান্ড ইট ইজ এ পার্ট অফ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাহলে হচ্ছে যে সেরিবেলামটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট পার্ট ইন দ্য ব্রেন। কারণ আমরা যদি ব্রেনের ছবি দেখি সেক্ষেত্রে দেখবো যে ফার্স্ট লার্জেস্ট পার্ট হচ্ছে, মানে সব থেকে বড়ো পার্ট হচ্ছে আমাদের সেরিব্রাম, তারপরে আমাদের সেরিবেলাম, আর এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। ইট কনসিস্ট অফ টু হেমিস্ফিয়ার সেপারেটেড বাই এ নেরো মিড লাইন ইজ কল্ড ভার্মিস। এই নিচে যে পিকচারটা দেওয়া আছে এখানে আমরা দেখব, এটা হচ্ছে একটা পোস্টেরিয়র ভিউতে আমরা সেরিব্রামটাকে দেখানোর চেষ্টা করেছি। মাঝখানে যে একটা নেরো লাইন দেখা যাচ্ছে, মিড লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভার্মিস। আর এই ভার্মিস দ্বারা হচ্ছে আমাদের সেরিব্রামটাকে দুটো ভাগে ভাগ করছে, দুটো হেমিস্ফিয়ারে। এই হেমিস্ফিয়ারগুলোকে আমরা বলে থাকি সেরিবেলার হেমিস্ফিয়ার, যেটা আমরা সেরিব্রামের ক্ষেত্রে সেরিব্রাম হেমিস্ফিয়ার বলে থাকি। তাহলে আমরা জানলাম যে সেরিবেলামটা কি। এবার আমরা জানবো যে সেরিবেলামটা কোথায় লোকেটেড। তাহলে হচ্ছে সেরিবেলাম ইজ লোকেটেড বিহাইন্ড দ্য পন্স অ্যান্ড ফোর্থ ভেন্ট্রিকলস অ্যান্ড বিলো পোস্টেরিয়র পোর্শন অফ সেরিব্রাম। এটা হচ্ছে পোস্টেরিয়র ক্রেনিয়াল ফোসা। এটাকে আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। চলো পাশে একটা ছবি এঁকেছি, শুধুমাত্র বোঝার জন্য একটা ছবি আঁকা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পন্স আর হচ্ছে ওখানে আমরা পড়লাম পন্স আর ফোর্থ ভেন্ট্রিকলের পেছনে হচ্ছে আমাদের সেরিবেলামটা আছে। তাহলে হচ্ছে পন্স আর ফোর্থ ভেন্ট্রিকলের পেছনে সেরিবেলামটা লোকেটেড আছে, প্লাস হচ্ছে পোস্টেরিয়র পোরশন অফ সেরিব্রাম। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পোরশন অফ সেরিব্রাম, এটা হচ্ছে পোস্টেরিয়র পোরশন অফ সেরিব্রাম। তাহলে এর পেছনে হচ্ছে আমাদের সেরিবেলামটা অবস্থান করছে। আমরা জানলাম সেরিবেলামটা কি, এটা কোথায় লোকেটেড আছে। এবার আমরা জানবো যে স্ট্রাকচার অফ সেরিবেলাম। তাহলে হচ্ছে এখানে অনেকগুলো স্ট্রাকচারের মধ্যে আমরা অনেকগুলো পার্ট আলোচনা করব, লোব আলোচনা করব, জোন আলোচনা করব, আর হচ্ছে ফাংশনাল ডিভিশন অফ সেরিবেলাম আলোচনা করব। তার আগে হচ্ছে আমাদের জানতে হবে গ্রে ম্যাটার অ্যান্ড হোয়াইট ম্যাটার। তাহলে গ্রে ম্যাটারটা হচ্ছে লোকেটেড অন সারফেস অফ সেরিবেলাম ফর্মিং সেরিবেলার কর্টেক্স। তাহলে হচ্ছে আমাদের সেরিবেলামের হচ্ছে যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে আউটার পার্ট, একটা হচ্ছে ডিপ ইনার পার্ট। আউটার পার্টটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার দিয়ে গঠিত, আর এটাকে আমরা বলে থাকি সেরিবেলার কর্টেক্স। আর হচ্ছে ডিপ ইনার পার্টটা হচ্ছে হোয়াইট ম্যাটার দিয়ে গঠিত। আর এখানে হচ্ছে যে এটা আবার চারটা সেরিবেলার নিউক্লিয়ার দিয়ে গঠিত হচ্ছে। এবার আমরা জানবো যে অ্যানাটমিক্যাল লোবস অফ সেরিবেলাম। Cerebellum is divided in 3 lobes, that is anterior lobe, posterior lobe, flocculonodular lobe. তাহলে হচ্ছে আমাদের সেরিবেলামটা 3টে লোবে ডিভাইড হচ্ছে। এবার আমরা পিকচারের মাধ্যমে দেখব এই লোবগুলো। এটা হচ্ছে আমরা সেরিবেলামটাকে আমরা পোস্টেরিয়র ভিউতে দেখছি। এটা হচ্ছে আমাদের সেরিবেলাম, এটা হচ্ছে আমাদের ভার্মিস, যেটার মাধ্যমে দুটো হেমিস্ফিয়ার ভাগ হচ্ছে। এই পোর্শনটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র লোব, এটা হচ্ছে পোস্টেরিয়র লোব, আর এটা হচ্ছে আমাদের ফ্লোকিউলোনোডিউলার লোব। এবার আমরা জানবো হচ্ছে যে জোনস অফ সেরিবেলাম। দেয়ার আর 3 জোনস অফ সেরিবেলাম। এখানে 3টি জোন আছে সেরিবেলামের। তারা হচ্ছে ভার্মিস, ইন্টারমিডিয়েট জোন অ্যান্ড ল্যাটেরাল জোন। এটা হচ্ছে আমরা পিকচারে দেখে নিই এই জোনগুলো। এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র ভিউতে হচ্ছে আমাদের সেরিবেলাম। এখানে হচ্ছে আমরা দেখছি যে প্রথমে আমরা জানলাম ভার্মিস, তাহলে যেটা হচ্ছে দুটো সেরিবেলামকে দুটো হেমিস্ফিয়ারে ভাগ করছে, ওটা হচ্ছে আমাদের ভার্মিস। তারপর হচ্ছে এই দুটো ভার্মিসের পরে যে দুটো পার্ট আছে এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট জোন।
আর এই দুটো বাদে যে সেরিবেলামের যে বাকি অংশটা পড়ে থাকছে সেটা হচ্ছে আমাদের ল্যাটেরাল জোন। এবার জানবো যে এই জোনগুলোর কি কাজ আছে এখানে। তার প্রথমে হচ্ছে যে ভার্মিস কন্ট্রোল মাসল মুভমেন্ট অফ এক্সিয়াল পার্ট, দ্যাট ইজ ট্রাঙ্ক, নেক এটসেট্রা। এখানে হচ্ছে যে ভার্মিসটা হচ্ছে মাসল মুভমেন্টটা কন্ট্রোল করছে এক্সিয়াল পার্টের, যার মধ্যে হচ্ছে ট্রাঙ্ক আর নেক পড়ছে। দেন হচ্ছে ইন্টারমিডিয়েট জোন, যেটা কন্ট্রোল করছে মাসল মুভমেন্ট অফ ডিস্টাল পার্ট, দ্যাট ইজ হ্যান্ড, লেগ, ফিট এটসেট্রা। এটা হচ্ছে ডিস্টাল পার্টের মাসল মুভমেন্টকে কন্ট্রোল করছে, যেমন হচ্ছে হাত, লেগ, ফিট এটসেট্রা। তারপর হচ্ছে ল্যাটেরাল জোন, হেল্প ইন প্ল্যানিং অফ সিকুয়েন্সিয়াল মোটর মুভমেন্ট। এটা হচ্ছে এক্সিয়াল পার্ট বা ডিস্টাল পার্টের কোনো রকম মাসল মুভমেন্টকে কন্ট্রোল করছে না। এটা হচ্ছে আমাদের হেল্প ইন প্ল্যানিং অফ সিকুয়েন্সিয়াল মোটর মুভমেন্ট। এটা হচ্ছে আমাদের সেরিব্রাল কর্টেক্স থেকে মোটর মুভমেন্টের জন্য যে ইনফরমেশন আসে আমাদের সেরিবেলামে, সেটার সিকুয়েন্সিয়াল প্ল্যানিংয়ের জন্য আমাদের ল্যাটেরাল জোনটা হেল্প করে থাকে। এবারে আমরা জানবো যে ফাংশনাল ডিভিশনস অফ সেরিবেলাম। এখানে হচ্ছে ফাংশনাল ডিভিশন 3টে আছে, কিন্তু আমরা প্রথমটা জানবো, যেমন হচ্ছে সেরিব্রো সেরিবেলাম। এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স থেকে ইনফরমেশন যার মাধ্যমে সেরিবেলামে আসে, সেটাই হচ্ছে সেরিব্রো সেরিবেলাম। এবার আমরা দেখি, ইট ইজ লার্জেস্ট ডিভিশন অফ সেরিবেলাম অ্যান্ড ফর্ম বাই ল্যাটারাল হেমিস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে সেরিবেলামের সব থেকে বড় একটা ডিভিশন, আর এটা হচ্ছে ল্যাটারাল হেমিস্ফিয়ার দিয়ে গঠিত। তাহলে পাশে আমরা ছবিতে দেখি কোন পোর্শনটা এটা পড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম যে সব থেকে বড় পার্ট, এক্ষেত্রে আমরা দেখছি যে সেরিবেলামটা হচ্ছে ভার্মিস দ্বারা দুভাগে ভাগ হচ্ছে, প্লাস এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট জোন। তাহলে ভার্মিস আর ইন্টারমিডিয়েট জোন এই দুটো পোর্শন বাদ দিয়ে সেরিবেলামের বাকি যে পোর্শনটা পড়ে থাকছে, মানে যে ল্যাটারাল হেমিস্ফিয়ারগুলো পড়ে থাকছে, সেই পোর্শনটাই হচ্ছে আমাদের সেরিব্রো সেরিবেলাম। এবার আমরা জানবো যে এটা ফাংশনটা কি। ইট ইনভলভ ইন প্ল্যানিং অফ মুভমেন্ট অ্যান্ড মোটর লার্নিং। এটা হচ্ছে মোটর লার্নিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, প্লাস এটা হচ্ছে মাসল মুভমেন্টের প্ল্যানিংয়ে হেল্প করছে। এটা হচ্ছে মোটর কর্টেক্স থেকে যখন মাসল মুভমেন্টের জন্য যে ইনফরমেশনটা আমাদের সেরিবেলামে আসে, সেরিবেলাম সেটাকে প্ল্যানিংয়ে হেল্প করছে। ইট রিসিভস ইনপুট ফ্রম সেরিব্রাল কর্টেক্স। এটা হচ্ছে সেরিব্রাল কর্টেক্স থেকে ইনপুট রিসিভ করছে অ্যান্ড সেন্ডস আউটপুট টু থ্যালামাস, এবং সেটা থ্যালামাসে সেন্ড করছে। এর মাধ্যমে হচ্ছে আমাদের রেগুলার কোঅর্ডিনেশন অফ মাসল মুভমেন্ট। এর মাধ্যমে হচ্ছে মাসল মুভমেন্টের কোঅর্ডিনেশনে এটা রেগুলেট করছে আমাদের এই সেরিব্রো সেরিবেলাম। এবার আমরা পড়বো হচ্ছে স্পাইনো সেরিবেলাম। ইট ইজ কনসিস্ট অফ পার্ট অফ ভার্মিস অ্যান্ড ইন্টারমিডিয়েট জোন। তাহলে এটা গঠিত হচ্ছে ভার্মিস আর ইন্টারমিডিয়েট জোন দিয়ে। তাহলে আমরা পাশের ছবিটাতে দেখে নিই কোন পোর্শনটা হচ্ছে আমাদের স্পাইনো সেরিবেলাম। এখানে হচ্ছে আমরা দেখছি যে এটা হচ্ছে আমাদের ভার্মিস আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট জোন। তাহলে এই পোর্শনটাকে আমরা বলছি স্পাইনো সেরিবেলাম। ইট রিসিভস করছে প্রোপিওসেপটিভ ইনপুট ফ্রম দ্য বডি অ্যান্ড কারেক্ট করছে ইরর অফ দ্য বডি মুভমেন্ট। তাহলে এটা হচ্ছে মাসল আর জয়েন্ট থেকে ইম্পালস রিসিভ করছে বডি থেকে, এবং এটা হচ্ছে যে আমাদের হচ্ছে বডি মুভমেন্টটাকে কোনো ইরর থাকলে সেটাকে কারেক্ট করছে। তারপর হচ্ছে ইট কম্পেয়ার্স দ্য প্ল্যান অ্যান্ড পারফরমেন্স অফ মাসল মুভমেন্ট। যেহেতু এখানে আমাদের মাসল মুভমেন্টের জন্য প্ল্যান হচ্ছে, প্লাস এটা হচ্ছে আমাদের প্ল্যান আর পারফরমেন্স, এই দুটোর মধ্যে কম্পেয়ার করছে আমাদের এই স্পাইনো সেরিবেলাম। ভেস্টিবুলো সেরিবেলাম, এটা হচ্ছে ভেস্টিবুলার সিস্টেম থেকে ইনফরমেশন যার মাধ্যমে সেরিবেলামে আসে, সেটাই হচ্ছে ভেস্টিবুলো সেরিবেলাম। ইট ইজ ইকুইভ্যালেন্ট টু ফ্লোকুলোনোডিউলার লোব। তাহলে আমরা পিকচারে দেখি কোন পোর্শনটা আমাদের ভেস্টিবুলো সেরিবেলাম। এটা যেহেতু আমরা ইকুইভ্যালেন্ট টু ফ্লোকুলোনোডিউলার লোব, তাহলে হচ্ছে আমরা এখানে দেখছি যে এটা হচ্ছে আমাদের ফ্লোকুলোনোডিউলার লোব। তাহলে এটাই হচ্ছে আমাদের ভেস্টিবুলো সেরিবেলাম। এবার আমরা দেখি এর ফাংশনটা কি। ইট ইজ ইনভলভ ইন কন্ট্রোলিং ব্যালেন্স অ্যান্ড ভেস্টিবুলো ওকুলার রিফ্লেক্স। তাহলে এটা হচ্ছে যে ব্যালেন্স কন্ট্রোলে ইনভলভ থাকছে, প্লাস হচ্ছে এটা ভেস্টিবুলো ওকুলার রিফ্লেক্সটাকে কন্ট্রোল করছে। এর মাধ্যমে আমাদের আই মুভমেন্টটাকে কন্ট্রোল করছে।
এবার আমরা জানবো ফাংশনস অফ সেরিবেলাম। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কারণ আমাদের কোশ্চেন ছিল ফাংশনস অফ সেরিবেলাম। তাহলে ফার্স্টলি দেখবো যে ইট কন্ট্রোলস ইকুইলিব্রিয়াম অ্যান্ড পশ্চারাল মুভমেন্ট। তাহলে এটা হচ্ছে কন্ট্রোল করছে ইকুইলিব্রিয়াম অ্যান্ড পশ্চারাল মুভমেন্ট। ইট হেল্প ইন স্মুথেন অ্যান্ড কোঅর্ডিনেট অফ মাসল মুভমেন্ট। এটা হচ্ছে মাসল মুভমেন্টকে স্মুথেন এবং কোঅর্ডিনেটে হেল্প করছে। ইট হেল্পস ইন প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ মাসল মুভমেন্ট অ্যান্ড মোটর লার্নিং। তাহলে এটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং অফ মাসল মুভমেন্ট, এদের হচ্ছে হেল্প করছে, প্লাস হচ্ছে মোটর লার্নিংয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেনটেনেন্স অফ মাসল টোন, এটা হচ্ছে মাসল টোন মেনটেনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কন্ট্রোল অফ ব্যালিস্টিক মুভমেন্ট, এটা হচ্ছে আমাদের যে র্যাপিড মুভমেন্ট সেটাকে কন্ট্রোল করছে। ইট কম্পেয়ার্স দ্য প্ল্যান অ্যান্ড পারফরমেন্স অফ মাসল মুভমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মাসল মুভমেন্টের যে প্ল্যান এবং পারফরমেন্স এই দুটোর মধ্যে কম্পেয়ার করছে। ইট হেল্পস ইন কন্ট্রোলস অফ ভেস্টিবুলো ওকুলার রিফ্লেক্স, এটা হচ্ছে ভেস্টিবুলো ওকুলার রিফ্লেক্স কন্ট্রোলে হেল্প করছে, প্লাস হচ্ছে ইট হেল্পস ইন কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট অফ ভলান্টারি মাসল মুভমেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের ভলান্টারি মাসল মুভমেন্টকে কন্ট্রোল এবং কোঅর্ডিনেটে হেল্প করছে। তো এটা হচ্ছে আমরা জানলাম যে ফাংশনস অফ সেরিবেলাম। আজকে আমাদের ভিডিওটা এই অবধি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।